নতুন আরেকটি পর্বতে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো সিমের বিচি। কিভাবে রান্না করি চলুন দেখে আসি। এখানে আমি 500 গ্রাম সিমের বিচি নিয়েছি। এদিকে কড়াইতে জল বসিয়েছি, জল ফুটে গেছে। এখন সিমের বিচিগুলো দিয়ে দেব। সিমের বিচিগুলো 2 মিনিট ভাপিয়ে নিব। সিমের বিচিগুলো ভাপিয়ে তুলে নিয়েছি। এখন কিভাবে ছুলতে হয় আপনাদের দেখিয়ে দেব। দেখুন, আমি একটা সিমের বিচি নিয়েছি। এখন মুখটা ফাটিয়ে নিব। দেখুন, খোসার ভিতর থেকে সিমের বিচিটা বের করে নিয়েছি। এভাবে আরো কয়েকটা ছুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সব সিমের বিচির খোসা ছাড়িয়ে নিয়েছি। এদিকে চুলাতে কড়াই বসিয়েছি, দিয়ে দিব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ 2 মিনিট ভালো করে ভাজি করে নেব। পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব টমেটো কুচি। পেঁয়াজের সাথে টমেটোগুলো মিশিয়ে নেব। এখন দিয়ে দিব কিছু মশলা। প্রথমেই দিব আদা বাটা। আমি এখানে 1/2 চামচ আদা বাটা দিচ্ছি, 1 চামচ জিরা বাটা, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সবকিছু ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়েছি, এখন সিমের বিচিগুলো দিয়ে দেব। মশলার সাথে সিমের বিচি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আমার সিমের বিচি কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন দিয়ে দিব 1 চামচ গরম মশলা বাটা। সিমের বিচি আমার রান্না শেষ। এখন উপর থেকে দিয়ে দিব ধনেপাতা কুচি।
চুলা বন্ধ করে ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজার। একবার এভাবে সিমের বিচি রান্না করে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকের রান্না ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।